বলছি এখন বেরোয় যেতে। ভাই ওরা বলছে যে পুলিশ আপনাদেরকে গ্রেফতার করবে, আমরা এখানে রাখতে পারবো না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার অভিযোগ উঠেছে। অধিকারের গুন্ডারা জালো রে জালো, আগুন জালো, নুরু পাগলার কারো হাত ওই সমস্ত পাতি নেতা সাথী নেতা সামসা মামসা ওগুলো সিনিল ওগুলো দেখার টাইম নেই। বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যে যেভাবে পারছে গণধোলাই দিচ্ছে একে অপরকে। এই নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 144 ধারা জারি করেছেন। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সম্প্রতি তুচ্ছ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটেছে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে। গলাচিপা এলাকায় রাতে এক স্মরণ সভা শেষে ফেরার পথে বিভিন্নর হামলার শিকার হন। পথ রোধ করে তার উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় 8 থেকে 10টি মোটরসাইকেল। প্রায় 5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ভোর রাত 4টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়। হাজার নিয়ে আমরা আসলে মাথা কামাই না, বুঝছে? হাজার বোঝেন তো, এই সমস্ত হাজার কি বড় ওগুলো ভাবতেই দেয় না। ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পার্ট হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে এখন যে বদনাম দায়নে তৈরি। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই, আর এই 10 মাসে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলায় স্মরণ সভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে। নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড, রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা। মারধরের শিকার হন কয়েকজন। হামলাকারীরা ভাঙচুর করে 2টি মোটরসাইকেল। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্ব নেই। সাধারণ মানুষ, এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতাকর্মীদেরকে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পার্ট হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে এখন যে বদনাম দায়নে তৈরি। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই, আর এই 10 মাসে সরকার লেজে গোবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন। এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন, কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে। বিএনপি সহ বেশিরভাগ, প্রায় 90-95 ভাগ রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ চাই। নির্বাচন আগে করেন পরে করেন, একটা রোডম্যাপ দেন। আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা একটা অনির্দিষ্ট সময়, এর মধ্যে ঈদ আছে, কুরবানি আছে, রোজা আছে, এইচএসসি পরীক্ষা আছে, কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই বাছাই একটা সময় আপনি নির্ধারণ করেন। তো আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ, রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, ঈদের আনন্দ, পরিবারের কেনাকাটা, পরিবারের অনেক কিছু থাকে, ঈদের সময় বিয়ে শাদী হয়। তো এই
বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলায় স্মরণ সভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে। নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড, রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা। মারধরের শিকার হন কয়েকজন। হামলাকারীরা ভাঙচুর করে দুটি মোটরসাইকেল। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্ব নেই। সাধারণ মানুষ, এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, আর একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গলাচিপা না গিয়ে নূরকে জেলা শহর পটুয়াখালী যেতে বলে আইন শৃঙ্খলা বাহিনী। তবে গলাচিপা ডাকবাংলোতেই থাকার সিদ্ধান্তে অনড় থাকেন ভিপি নূর। আমরা বিকল্প রোডে পালাই যাব। এদিকে হামলার অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা হাসান মামুন। তিনি বলেন, নূরের লোকজন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উপর হামলা চালিয়েছে, যার কারণে এমন পরিস্থিতি। বিএনপিকে চোখের মধ্যে ফেলানোর জন্য, নিজেকে হিরো হওয়ার জন্য সে এখানে ওই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে খুব বাজে ভাষায় বক্তব্য দিচ্ছে। যার ফলে তারাও প্রতিবাদ গতকাল সংবাদ সম্মেলন করছে, আজকে তারা একটা সভা করতেছিল, সেইখানে গিয়ে তারা হামলা করছে। এখন এটা নিয়ে পুলিশ তাকে নিষেধ করে, কিন্তু সে যাবে, মানে একটা মত তৈরি করতেছে এখানে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। এখন বেরোয় যেতে ভাই, ওরা বলছে যে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে, আমরা এখানে রাখতে পারবো না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার অভিযোগ উঠেছে। অধিকারের গুন্ডারা চালো রে চালো, নুরু পাগলার কারো হাত, ওই সমস্ত পাতি নেতা, সাথী নেতা, সামসা মামসা ওগুলো চিনিল, ওগুলো দেখার টাইম নেই। বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যে যেভাবে পারছে গণধোলাই দিচ্ছে একে অপরকে। এই নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ১৪৪ ধারা জারি করেছেন। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সম্প্রতি তুচ্ছ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটেছে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে। গলাচিপা এলাকায় রাতে এক স্মরণ সভা শেষে ফেরার পথে বিভিন্নর হামলার শিকার হন। পথ রোধ করে তার উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ৮ থেকে ১০টি মোটরসাইকেল। প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ভোর রাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়। হাজার নিয়ে আমরা আসলে মাথা কামাই না, বুঝছে? হাজার বোঝেন তো, এই সমস্ত হাজার কি বড় ওগুলো ভাবতেই যাই না। বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলায় স্মরণ সভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে। নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড, রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা। মারধরের শিকার হন কয়েকজন। হামলাকারীরা ভাঙচুর করে দুটি মোটরসাইকেল। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্ব নেই। সাধারণ মানুষ, এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, আর একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গলাচিপা না গিয়ে নূরকে জেলা শহর পটুয়াখালী যেতে বলে আইন শৃঙ্খলা বাহিনী। তবে গলাচিপা ডাকবাংলোতেই থাকার সিদ্ধান্তে অনড় থাকেন ভিপি নূর। আমরা বিকল্প রোডে পালাই যাব। এদিকে হামলার অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা হাসান মামুন। তিনি বলেন, নূরের লোকজন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উপর হামলা চালিয়েছে, যার কারণে এমন পরিস্থিতি। বিএনপিকে চোখের মধ্যে ফেলানোর জন্য, নিজেকে হিরো হওয়ার জন্য সে এখানে ওই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে খুব বাজে ভাষায় বক্তব্য দিচ্ছে। যার ফলে তারাও প্রতিবাদ গতকাল সংবাদ সম্মেলন করছে, আজকে তারা একটা সভা করতেছিল, সেইখানে গিয়ে তারা হামলা করছে। এখন এটা নিয়ে পুলিশ তাকে নিষেধ করে, কিন্তু সে যাবে, মানে একটা মত তৈরি করতেছে এখানে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিকদার জাবির হোসেন।